হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার গোপীসোনার আমি কিভাবে সারাদিন সেবা করি সেটি নিয়ে একটি ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি কিছু জানতে চান তো কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো শুরু করা যাক আমার ভিডিওটি। তো আপনারা দেখতেই পেলেন, প্রথমে আমি গোপালকে ঘুম থেকে তুলে তারপরে মুখটা মুছে দিচ্ছি ব্রাশ করা, তারপরে মঙ্গল আরতি হবে, মঙ্গল আরতি করব। তো দেখুন আমি কী করি, কীভাবে গোপীসোনার সারাদিন সেবা করি আপনারা দেখি। গান করে করে আরতি করতে হয়। তো এখন আরতির গান হবে, তো সবাই দেখতে থাকুন। মঙ্গল শ্রী গুরু গৌর মঙ্গল মূরতি, মঙ্গল শ্রী রাধা কৃষ্ণ যুগল পীরেতি, মঙ্গল নিশান্ত লীলা মঙ্গল উদয়ে, মঙ্গল আরতি জাগে ভকত হৃদয়ে, তোমার নিদ্রায় জীব নিদ্রিত ধরায়, তব জাগরণে বিশ্ব জাগরিত হয়, মঙ্গল শ্রী গুরু গৌর মঙ্গল মূরতি। তো আমার আরতি করা শেষ হয়ে গিয়েছে। এবারে আমি গোপালকে ভোগ লাগিয়ে দেবো, সকালের ভোগ, ব্রেকফাস্ট। আজকে গোপীসোনার ভোগে আছে হচ্ছে দুধ আর বিস্কুট। এখন গোপীসোনা খেয়ে নেবে, ভোগ লাগানো হয়েছে দুধ আর বিস্কুট। তো আপনারা দর্শন করুন, গোপীসোনার সারাদিন কী কী করে সেগুলো আপনারা দেখতে থাকুন। খেয়ে নিচ্ছে, এখন খাওয়া হয়ে গেল, এবার মুখও মুছে নিচ্ছে। তো চলুন আপনারা দেখুন। তো এটা আরও অনেকটা পর আমি ছাদে চলে গিয়েছি। জব করছো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই এখন জব করছে, আমি একটু পরে দোকানে চলে যাব। তো বন্ধুরা এটা আরও অনেকটা পরে আমি জব করে চলে এসেছি। এবার ভগবানকে স্নান করিয়ে দেওয়া হবে, অর্চন করা হবে। প্রথমে ভগবানের বাসনগুলো ভালো করে মেজে নিতে হবে, নিয়ে তারপরে স্নান করানো হবে। দেখুন ভগবান বাসন মাজা হয়ে গিয়েছে, সমস্ত কিছু উপকরণ আমি এবার রেডি করে নেব স্নান করানোর জন্য। প্রথমে চন্দন ঘষে বেটে নিচ্ছি, তারপরে একে একে সমস্ত কিছু, গোলাপ জল, অগুরু, কর্পূর, তারপরে মধু, ঘি, চিনির জল, যা যা লাগে আর সেগুলো আমি রেডি করে নেব, নিয়ে তারপরে গোপীসোনাকে স্নান করানো হবে। তো আপনারা দর্শন করুন। পঞ্চগব্য জল করে নেবো, নিয়ে তারপরে স্নান করাবো। দুধ, দই এগুলো দিয়ে স্নান করাতে হয়, কিন্তু এগুলো আমার কাছে ছিল না, তাই আমি আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই স্নান করিয়ে দিচ্ছি ভালো করে। আর ভগবানকে শঙ্খ জল দিয়ে স্নান করাতে হয়, শঙ্খের মধ্যে জল নিয়ে শঙ্খ জল দিয়ে স্নান করানো হয়। তো আপনারা স্নান করানো হয়ে গেছে, এবারে গা মুছিয়ে দেওয়া হচ্ছে। গা মুছানোর পরে তারপরে জামা কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে, জামা কাপড় পরিয়ে দিয়ে আরতি হবে, আরতির পরে ভোগ লাগানো হবে। তো বন্ধুরা দেখুন কী কী হয়। আলি মোহে লাগে বৃন্দাবনানি কো, আলি মোহে লাগে বৃন্দাবনানি কো, ঘরে ঘরে তুলসী ঠাকুর পূজা, ঘরে ঘরে তুলসী ठाकुर पूजा, दर्शन गोविंद जी को
आली मोहे लागे वृंदावन निकुम, आली मोहे लागे वृंदावन निकुम, निर्मल नीर बहत যমুনা। তো আমার আরতি করা হয়ে এসেছে, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। গোপুসোনার ভোগ লাগাতে হবে, সমস্ত ভোগের সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। গুছিয়ে নিয়ে তারপরে ভোগ লাগাবো। ওইখানে ভোগ লাগানো হচ্ছে অন্ন, তারপরে ডাল, বাঁধাকপি আলুর চচ্চড়ি, আলু ভাজা, তারপরে তরমুজ, আম, জল, সমস্ত আইটেমের উপর তুলসী পাতা দিয়ে ভোগ লাগানো। তো আমার ভোগ লাগানো হয়ে গেছে, প্রথমে ভগবানে, তারপরে গুরুদেবে। এখন গোপুসোনা ঘুমিয়ে পড়বে। দুপুরবেলা ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে, তো ঘুমিয়ে পড়েছে। তো গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একেবারে উঠে ছাদে একটু ঘুরু ঘুরু করতে চলে এসেছে। ছাদে এসেছিলাম আমি, এখানে অনেক ফুল হয়েছে, মালা গাঁথবো, তাই জন্য সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি মালা গাঁথবো বলে। আর গোপুসোনা ছাদে একটু ঘুরবে, তো অনেক ফুল হয়েছিল, ফুল তো মালা গাঁথবো। তো চলো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। যে আমার মালা গাঁথা হয়ে গেছে, মালাগুলো হয়ে গোপুসোনাকে পরানো হয়ে গেছে। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। মালাগুলো তো খুব সুন্দর হয়েছিল, আমার কাছে খুব সুন্দর লাগছিল। তো আমার গোপুসোনাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই দর্শন করুন। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা, সন্ধে আরতি হবে। প্রথমে আমি সলতে করে নিলাম, তারপরে সন্ধে আরতি হবে একে একে। তো আপনারা দেখবে ধূপ, প্রদীপ, জলশঙ্খ, বস্ত্রখণ্ড, পুষ্প, চামর, ময়ূর পাখা, পাখা। তো এটা আরও অনেকটা পরে আরতি হয়ে গেছে আমার সব, মানে রাতের খাবার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। রাতের খাবার হয়েছে আজকে গোপুসোনার ভোগ, ভেজিটেবিল তৈরি করে নিয়েছি, নিয়ে ভোগ লাগিয়ে দেওয়া হচ্ছে। গোপুসোনা আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। চলুন, গোপুসোনা এখন খাচ্ছে ভেজিটেবিল। রাতের বেলা আমার গোপুসোনা গুড নাইট, ঘুমিয়ে পড়বে। তো চলুন বন্ধুরা, আমি আমার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিই। আর আজকে আমার মিনি ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন। আর যদি কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। রাধে রাধে।